এবারের ওয়ার্ল্ড কাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে স্পেন। এর আগে সর্বশেষ তারা ফাইনালে পৌঁছেছিল 2010 সালে প্রথমবারের মতো, এবং সেবারই তারা নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন। স্পেন কি এবার পারবে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে? সেটা হয়তো সময় বলে দেবে। তবে আমরা চলুন একবার দেখে নেই গতবারের অর্থাৎ 2010-এ তখন যারা চ্যাম্পিয়ন হয়েছিল তখন তাদের দলটা কেমন ছিল, সেটার সাথে বর্তমান যে দলটা সেটার অবস্থা কীরকম। প্রথমত গোলকিপার ইকার ক্যাসিয়াস ভার্সেস উনাই সিমন। রিয়াল মাদ্রিদ এবং স্পেনের লেজেন্ডারি গোলকিপার ইকার ক্যাসিয়াস সেবার বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত মাত্র 2টা গোল খেয়েছিলেন, এবং ফাইনালে আরিয়ান রবেনের বিপক্ষে তার যে দুর্দান্ত পা বাড়িয়ে যে সেভটা, সেটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। পুরো বিশ্বকাপ জুড়ে তিনি মাত্র 2টো গোল খেয়েছেন ঠিকই, তবে স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অপরদিকে উনাই সিমন, তিনি কিন্তু একটা বিশাল রেকর্ড করে ফেলেছেন। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে টানা 6 ম্যাচ তিনি ক্লিন শিট রেখেছেন, অর্থাৎ 6 ম্যাচ ধরে তিনি কোনো গোল খাননি। তার মধ্যে একটা ম্যাচ কিন্তু অবশ্য 2022 সালে তাদের যে শেষ ম্যাচটা ছিল সেখানে তারা গোল শূন্য ড্র করেছিল, পরবর্তীতে যদিও টাইব্রেকারে হেরে যায়। সেই হিসাব বাদ দিলে কিন্তু সেই 6 ম্যাচের রেকর্ডটা একমাত্র উনাই সিমনের। যদিও এবারে ওয়ার্ল্ড কাপে তিনি মাত্র একটা গোল খেয়েছেন, সেটা ছিল বেলজিয়ামের বিপক্ষে, তবে স্পেনকে এই ফাইনালে আনার পেছনে উনাই সিমন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার আসি ফুল ব্যাকে। 2010 সালের সার্হিও রামোস আর ক্যাপদেভিয়া এবং বর্তমানের পেদ্রো পোরো এবং মার্ক কুকুরেয়া। আমরা যদি 2010-এর দিকে যাই, যখন সার্জিও রামোসের শুরুর দিকের ক্যারিয়ার, তখন কিন্তু আমরা যেই সার্জিও রামোসকে সেন্টার ব্যাক হিসেবে চিনি, তখন কিন্তু তিনি রাইট ব্যাকে খেলেছেন। স্পেনের বিশ্বকাপে পুরো বিশ্বকাপ জুড়ে 2010 সালে তিনি কিন্তু 16টা রাইট ফ্ল্যাঙ্কে ইন্ডিভিজুয়াল রান মেক করেছেন, এবং সেখান থেকে তিনি ক্রস করেছেন, স্কোয়ার করেছেন, মাইনাস করেছেন, এবং পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্পেনকে বিশ্বকাপ জেতানোর পেছনে। অপর পাশে যে ক্যাপদেভিয়া ছিল, তিনি হয়তো ক্লাব ক্যারিয়ারে খুব একটা তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা না গেলেও স্পেনের হয়ে কিন্তু যে ইউরো এবং পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ, এই দুটো টুর্নামেন্ট জয়ের জন্য কিন্তু ক্যাপদেভিয়া রেখেছেন অনেক ইম্পর্ট্যান্ট অবদান। এদিকে স্পেনের 2026-এর যে ফুল ব্যাক লাইন, বাম পাশে কুকুরেয়া এবং ডান পাশে পেদ্রো পোরো, তাদের দুজনের শেষ মৌসুমের যে ক্লাব ক্যারিয়ার ছিল, অর্থাৎ চেলসির হয়ে কুকুরেয়া এবং টটেনহামের হয়ে পেদ্রো পোরো, তারা কিন্তু খুব একটা কনভিন্সিং সিজন পার করেননি। সেক্ষেত্রে তাদের উপর কিন্তু খুব একটা এক্সপেকটেশনও ছিল না। তবে এবারের বিশ্বকাপে পেদ্রো পোরো, স্পেনের কারেন্ট রাইট ব্যাক, তিনি কিন্তু অলরেডি একটা গোল করে ফেলেছেন, এবং মার্ক কুকুরেয়াও কিন্তু একটা অ্যাসিস্ট করেছেন। এই অ্যাটাকে অ্যাসিস্ট এবং গোল করার পাশাপাশি ডিফেন্সেও কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করছেন এই দুইজন ফুলব্যাক। সুতরাং ফাইনালে মেসিকে ঠেকাতে হয়তো কুকুরেয়ার একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতেই পারেন। এবার আসি সেন্ট্রাল ডিফেন্সে। 2010 সালের জেরার্ড পিকে, কার্লোস পুয়োল এবং বর্তমানে 2026 সালে পাও কুবার্সি এবং এমরিক লাপোর্তা। এই যে সিনিয়র ভার্সেস জুনিয়র যে কম্বিনেশনটা, যেটা আমরা 2010-এ দেখেছি কার্লোস পুয়োল এবং জেরার্ড পিকে। কার্লোস পুয়োল কিন্তু আপনাদের মনে থাকার কথা, জার্মানির বিপক্ষে সেমিফাইনালে তার করা একমাত্র গোলে এবং জাভি হার্নান্দেসের কর্নার থেকে তিনি যে বুলেট হেডারটা করেন, সেই গোলটার মাধ্যমেই কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে যায় স্পেন। এবং একই সাথে যেই ইয়াং জেরার্ড পিকে ছিল, তিনিও কিন্তু স্পেনের ডিফেন্স লাইনকে নিরেট কংক্রিট রাখার জন্য তিনি অনেক ক্রুশাল রোল প্লে করেন। বর্তমান জেনারেশন অর্থাৎ 2026-এর বিশ্বকাপে আমরা যে পাও কুবার্সি এবং এমরিক লাপোর্তাকে দেখছি, এখানেও কিন্তু সেই সিনিয়র জুনিয়র কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি। লম্বা দানবীয় এমরিক লাপোর্তা, তিনি কিন্তু ডিফেন্সে অথবা ডি বক্সে যে ফিজিক্যাল প্রেজেন্স থাকা দরকার, সেটার জন্য তিনি তার রোল প্লে করছেন। অপরদিকে পাও কুবার্সি, তিনি কিন্তু বল প্লেয়িং রোলে স্পেনের হয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা বিভিন্ন ম্যাচে দেখেছি, স্পেশালি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে স্পেনের যে দ্বিতীয় গোলটা এসেছে, তিনি কিন্তু সেন্টার ব্যাক থেকে অনেক সামনে উঠে গিয়ে ডি বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। সেই শটটা যখন বেলজিয়ামের গোলকিপার লেম্যান্সের হাত থেকে পিছলে যায় বা ফাম্বল করে, সেই ফাম্বল করা শটটা থেকে কিন্তু মেরিনোর গোল থেকে সেই স্পেনের কাঙ্ক্ষিত জয়সূচক গোলটা আসে। সুতরাং স্পেনের যে নিরেট ডিফেন্স, অর্থাৎ এবং টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, শক্তিশালী অ্যাটাকিং টিম যে ফ্রান্সকে বলা হচ্ছিল, সেই ফ্রান্স কিন্তু স্পেনের এই ডিফেন্সকে ভেদ করতে পারেনি। এবার আসেন মিডফিল্ডে। 2010-এর সার্হিও বুস্কেটস অ্যান্ড জাভি আলোনসো এবং বর্তমানে 2026-এর ফ্যাবিয়ান রুইজ এবং রদ্রি।
2010-এর দিকে যদি তাকাই, সেই সময় তো জাভি আলোনসো ছিলেনই মিডফিল্ডার রোলে, যে ডিফেন্সিভ মিডফিল্ড রোল তিনি প্লে করেছেন। তার পাশাপাশি সার্জিও বুস্কেসকে কিন্তু পুরো গোটা বিশ্ব নতুন করে আবিষ্কার করেছিল। তার যে হোল্ডিং মিডফিল্ড প্লে এবং তার যে বলের ডিস্ট্রিবিউশন, স্পেনের যে টিকি টাকা দিয়ে বিশ্বকে চিনেছিল যে স্পেনকে, সেইটার কিন্তু শুরুর দিকের অর্থাৎ হোল্ডিং মিডফিল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সার্হিও বুস্কেটস এবং জাভি আলোনসো। এবং এখন যদি আমরা 2026-এর দিকে তাকাই, একদিকে রদ্রি দ্য ব্যালন ডিওর উইনার এবং অপরদিকে টানা 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফ্যাবিয়ান রুইজ। রদ্রি কিন্তু পুরো স্পেনের টেম্পো বা মেট্রোনোম, পুরো মাঠ জুড়ে স্পেন যেই অ্যাট্যাকটা তৈরি করে অন দ্য বল, সেটার পিছনে কিন্তু রদ্রি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একইভাবে তার ডিফেন্সিভ রোলও কিন্তু দুর্দান্ত। অপরদিকে আমরা যদি ফাবিয়ান রুইসকেও দেখি, তার যেমন পেস রয়েছে, তিনি কিন্তু দুর্দান্ত থ্রু পাসও ছাড়েন এবং তিনি কিন্তু অলরেডি এবারের বিশ্বকাপে একটা গোল করে ফেলেছেন। এবার আসি মিডফিল্ডের অ্যাটাকিং রোলে। 2010 সালে যে দুইজন ডুও ছিল, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পারহ্যাপস প্রবাবলি দ্য গ্রেটেস্ট মিডফিল্ড ডুও of the modern generation or perhaps the all time. বার্সেলোনার জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনের হয়েও তারা যে দুর্দান্ত ভূমিকা রেখেছেন, পুরো মাঠ জুড়ে জাভির যে কন্ট্রোল, যে টেম্পো, যে মেট্রোনম নিয়ন্ত্রণ করতেন জাভি স্পেনের পুরো অ্যাটাক তৈরি করার জন্য। একই সাথে আন্দ্রেস ইনিয়েস্তাও রয়েছেন দুর্দান্ত থ্রু বল, কাটিং থ্রু পাস ছাড়ার জন্য। এবং আপনাদের অবশ্যই মনে থাকবে 2010-এর ফাইনালে যে ঐতিহাসিক গোলটা করেছিলেন, যেই একমাত্র গোলের কারণে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেন জিতেছিল তাদের প্রথম বিশ্বকাপ, সেই গোলটা কিন্তু এসেছিল আন্দ্রেস ইনিয়েস্তার পা থেকেই। এখন যদি আমরা কারেন্ট রস্টারে তাকাই, তাহলে আমরা দেখব দানি অলমোকে এবং আলেক্স বায়েনাকে। দানি অলমো বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলছেন এবং বর্তমান বিশ্বকাপে 2026 বিশ্বকাপে স্পেনের হয়েও কিন্তু অসাধারণ ভূমিকা পালন করেছেন। যিনি ফ্রান্সের বিপক্ষে যে উইনিং গোলটা এসেছিল, সেই উইনিং গোলের অ্যাসিস্টটা কিন্তু করেছে এই দানি অলমোই। পুরো মাঠ জুড়ে স্পেনের যতগুলো অ্যাটাক তৈরি হচ্ছে, তার সিংহভাগের পেছনেই কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে এই দানি অলমোর। অপরদিকে আলেক্স বায়েনা, যদিও তিনি একজন লেফট উইঙ্গার, কিন্তু তিনি কিন্তু কাট থ্রু অ্যাটাক না করে বা ক্রসেসের দিকে না যেয়ে তিনি কিন্তু কাট ইন করেন। প্রথমে তিনি হোয়াইট স্পেসে দাঁড়িয়ে থাকেন এবং হোয়াইট স্পেসে যখন তাকে বলের ডিস্ট্রিবিউশন করা হয়, সেখান থেকে তিনি কাট ইন করে কিন্তু ডি বক্সের ভেতর অনেক ডেডলি একের পর এক ক্রস তিনি ছাড়েন এবং সেখান থেকেই স্পেন কিন্তু তাদের গোলের সুযোগ তৈরি করে। এবার আসি অ্যাটাকিং লাইন আপে। 2010 সালের ডেভিড ভিয়া অ্যান্ড পেদ্রো এবং বর্তমানে 2026-এর লামিন ইয়ামাল অ্যান্ড মিকেল ওয়ারজাবাল। ফিরে যাই 2010 সালে, সেবারের বিশ্বকাপের জয়েন্ট টপ স্কোরার হিসেবে 5টি গোল করেছিলেন ডেভিড ভিয়া এবং পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেন গোল করেছিল 8টি। সেই 8টি গোলের 5টিই কিন্তু আসে ডেভিড ভিয়ার পা থেকে। প্রায় প্রতি ম্যাচেই কিন্তু তিনি একটা করে গোল পেয়েছিলেন এবং তার সঙ্গে রয়েছিলেন পেদ্রো, এবং সেই পেদ্রোকে কিন্তু সেবারের ওয়ার্ল্ড কাপের স্পেনের একজন রাইজিং স্টার হিসেবে দেখা হয়েছিল। তিনি কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেনের বিভিন্ন অ্যাটাকে খুবই পিভোটাল এবং ভাইটাল রোল প্লে করেন। এখন যদি আমরা বর্তমান জেনারেশনের দিকে তাকাই, দ্য গ্লোবাল সুপারস্টার, বার্সেলোনার ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। ইনজুরির কারণে হয়তো এবারের বিশ্বকাপের টুর্নামেন্ট জুড়ে তিনি নিজের সর্বোচ্চটা দিতে পারেননি মাঠে, তবে যখনই তিনি খেলেছেন আমরা কিন্তু লামিন ইয়ামালের ম্যাজিক বা যে ঝলক আমরা বলি, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবারের বিশ্বকাপে। যদিও তিনি মাত্র 1টি গোল করেছেন এবারের বিশ্বকাপে, তবে ফাইনালে অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। তবে আরেকজনের কথা না বললেই নয়, মিকেল ওয়ারজাবাল, স্পেনস আন্ডাররেটেড স্ট্রাইকার। তিনিও কিন্তু এবারের বিশ্বকাপে 5টি গোল করে ফেলেছেন এবং স্পেনের এই যে ফাইনালে আসার পেছনে যদি গোল স্কোরিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ রেখে থাকেন, তবে তিনি কিন্তু হবেন এই মিকেল ওয়ারজাবাল। স্পেন কি পারবে তাদের 2010 সালের ইতিহাসের পুনরাবৃত্তি করবে, নাকি অপরদিকে যে দাঁড়িয়ে রয়েছেন লিওনেল মেসির আর্জেন্টিনা, তারা তাদের যে সর্বশেষ ইতিহাস রয়েছে অর্থাৎ 2022 সালের বিশ্বকাপ জয়, সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখাবে 2026 বিশ্বকাপে? অপেক্ষায় রইব আমরা এবং বিশ্বকাপের সমস্ত লেটেস্ট আপডেট জানতে টি স্পোর্টসের সঙ্গেই থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.